ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণীর বিজ্ঞান আহ, অষ্টম অধ্যায়ের মূলত আমাদের মেইন বইয়ের আলোচনার আজকে শেষ লেকচার, অর্থাৎ শেষ লেকচারে থাকবে তড়িৎ বিশ্লেষণ। তো দেখো, তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে মূলত তড়িৎ বিশ্লেষণের একটা পরীক্ষা তোমাদের বইয়ে দেওয়া আছে, তার উপরে আমরা আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণের যে চিত্রটা সেটা আমি বোর্ডে এঁকে রেখেছি, কারণ যাতে করে আমাদের ভিডিওর ইয়েটা অনেক বড় না হয়, ছোটোর মধ্যে থাকে। তাই তড়িৎ বিশ্লেষণ যখন আমরা ব্যাখ্যা করব তখন আমাদের এরকম একটা চিত্র আঁকতে হবে। প্রথমে অ্যানোড অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বার অ্যানোড হিসেবে কাজ করবে, আর হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার একটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখন অ্যানোড এবং ক্যাথোড নিলাম। তা নেওয়ার পরে এখানে আমাদের যে একটা তার দ্বারা একটা ব্যাটারি সংযুক্ত করব দুইটার সাথে, এমনভাবে দুইটা ব্যাটারি সংযুক্ত করব। একটা ব্যাটারি সংযুক্ত করে একটা হচ্ছে আমার অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্ক তড়িৎদ্বার, আর একটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাই সেখানে আমরা দিলাম এখানে ইলেকট্রন। দেখো, ই মাইনাস ইলেকট্রন মাইনাস, অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ব্যাটারির ভিতর দিয়ে, আসছে কোথায়? এই ক্যাথোডে। ইলেকট্রন এসে ক্যাথোডে জমা হবে। তাহলে ক্যাথোডে যখন জমা হবে তড়িৎ বিশ্লেষণের এইভাবে একটা চিত্র আমাদের খাতায় আঁকতে হবে। যদি কখনো পরীক্ষায় আসে যে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো, তখন তড়িৎ বিশ্লেষণে ব্যাখ্যা করতে বললে এরকম আমাদের চিত্র এঁকে তারপরে ব্যাখ্যাটা করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো যে আমাদের বইয়ের যে টপিকস আছে কি কি। প্রথমে আমাদের কি লাগবে? উপকরণ, অর্থাৎ প্রয়োজনীয় উপকরণ নিব। একটা ব্যাটারি, তারপরে হচ্ছে ব্যাটারির পরে নিতে হবে তামার তার। ব্যাটারির পরে কি হবে? তামার তার। তো তামার তার নিয়ে দেন আমাদের নিতে হবে দুটি জিঙ্ক দণ্ড। কারণ এখানে দেখো, এই একটা জিঙ্ক দণ্ড, এই একটা জিঙ্ক দণ্ড, তার মানে জিঙ্ক দণ্ড কয়টা আছে? দুইটা জিঙ্ক দণ্ড নিব। তারপরে হচ্ছে পানি নিব আর লবণ। যেহেতু এখানে ক্লোরিন এবং সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ, তাহলে আমরা কি নিব? লবণ নিব। তাহলে লবণ, একটি কাঁচ পাত্র, এই যে পাত্রটার মধ্যে এটাকে স্থাপন করছি এটা হচ্ছে কাঁচ পাত্র। তাহলে একটা কাঁচ পাত্র নিব। এরপরে পদ্ধতি, মানে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করব। তাহলে দেখেন, প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমরা এখানে প্রয়োজনীয় উপকরণ কি নিতে হচ্ছে? যে একটা ব্যাটারি। দেখো ওখানে আমার একটা ব্যাটারি লেখা আছে। উপকরণের মধ্যে আমরা উপকরণ 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 হচ্ছে ব্যাটারি। ব্যাটারি, তোমরা এই চিত্রটা আঁকলে চিত্রটা দেখেই লিখতে পারবে। ব্যাটারি নিলাম। তারপরে হচ্ছে এই যে যখন এই তার দ্বারা সংযুক্ত করছে, এটা তার দ্বারা সংযুক্ত, এই তারটা হচ্ছে তামার তার। এই তারটা হচ্ছে তামার তার। তামার তার নিব। তারপরে দেখো এখানে এই একটা দণ্ড, এই একটা দণ্ড আর এই একটা দণ্ড, তার মানে কয়টা দণ্ড? দুইটা দণ্ড, দুইটা জিঙ্ক দণ্ড নিব। তাহলে নিতে হবে দুটি দুটি জিঙ্ক দণ্ড নিলাম, দুইটা জিঙ্ক দণ্ড। তারপরে এটার মধ্যে দিতে হবে পানি। তাহলে এটার মধ্যে যে পানিটা আছে সেই পানি। আচ্ছা, এই পানির মধ্যে কিন্তু আমাদের পানির গঠন কি? H2O। পানি হচ্ছে H2O, পানির সংকেত হচ্ছে H2O। আমরা নিব পানি, তার মানে পানির সংকেত হচ্ছে H2O, কারণ পানি থেকে আমরা পাবো OH অর্থাৎ হাইড্রক্সিল পাবো, আর হচ্ছে তোমার হাইড্রোজেন পাবো। হ্যাঁ, তাহলে OH। এরপরে আমাদের আর লাগবে কি? এখানে লবণ লাগবে। লবণের সংকেত হচ্ছে ওই যে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আমাদের খাবার লবণ, যেটা হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। তারপর একটা কাঁচ পাত্র, একটি কি পাত্র? একটি কাঁচ পাত্র নিব। হ্যাঁ, কাঁচ পাত্র। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ। তাহলে প্রয়োজনীয় উপকরণের মধ্যে কি কি আছে? একটা ব্যাটারি, প্রয়োজনীয় উপকরণ ব্যাটারি, তামার তার, দুটি জিঙ্ক দণ্ড, তারপরে হচ্ছে পানি, পানির সংকেত হচ্ছে H2O, তারপর হচ্ছে লবণ, যেটা হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, আর একটি কাঁচ পাত্র। এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ। যে এই কাজটা করার জন্য, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় উপকরণ আমাদের এই ব্যাটারি, তামার তার, দুটি জিঙ্ক দণ্ড, পানি, তারপর সোডিয়াম ক্লোরাইড, আর হচ্ছে একটা কাঁচ পাত্র। এই উপকরণ মানে যে কাজটা যা যা দিয়ে করব, কাজটা করার জন্য যা যা দরকার সেগুলোকে বলা হয় উপকরণ। আশা করি আপনারা উপকরণটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে পদ্ধতি, অর্থাৎ কিভাবে করব। তাহলে এখন এই যে এখানে এই পাত্রটার মধ্যে কতটুকু পরিমাণে পানি নিব সেইটা হচ্ছে
আমাদের মানে ব্যাখ্যাটা দিতে হবে। একটি কাজপাত্রে দেখো ব্যাখ্যায় আমরা যখন যাব বা পদ্ধতি ব্যাখ্যা বা পদ্ধতিতে যখন যাব আমরা নিব 300 মিলিলিটার 300 মিলিলিটার পানি নিব। কোথায় নিব? কাজপাত্রের মধ্যে। লিখবা কাজপাত্রের মধ্যে 300 মিলিলিটার পানি নেই, কাজপাত্রের মধ্যে 300 মিলিলিটার পানি নিব। আর এর মধ্যে নিব হচ্ছে পানি 300 মিলিলিটার পানি নিয়ে 30 গ্রাম 30 গ্রাম নিব সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আমি সংক্ষেপে লিখলাম NaCl। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 30 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড 30 গ্রাম বা লবণ যোগ করব, 30 গ্রাম বা লবণ যোগ করব। তাহলে 300 মিলিলিটার নিব পানি, 30 গ্রাম নিব সোডিয়াম ক্লোরাইড, লবণ বা সোডিয়াম ক্লোরাইড হতে পারে লিখতে পারো বা লবণও নিতে পারো। এরপরে এবার জিঙ্ক দ্বন্দ্ব দুইটি, এই যে এটার মধ্যে এই যে জিঙ্কের যে দুইটা দ্বন্দ্ব আছে, এই দুইটা দ্বন্দ্ব এমনভাবে বসাবো, জিঙ্ক দ্বন্দ্ব দুইটা এমনভাবে বসাতে হবে। দেখো জিঙ্ক দ্বন্দ্ব দুটি চিত্রে এমনভাবে তামার তার দিয়ে, এই যে তার দিয়ে এরকমভাবে বসাবো যাতে একে অপরের সাথে, দেখো তামার তার ব্যাটারির সাথে সংযুক্ত করবো। দিন দণ্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, উভয় দণ্ডের গায়ে গ্যাসের বুদবুদ দেখা যাচ্ছে কি? এখন এই যে যখন আমরা ব্যাটারির সাথে জিঙ্ক দণ্ডটাকে আমরা করব, অর্থাৎ সংযুক্ত করব, তখন এই যে দুইটার গায়ে বুদবুদ এরকম মানে গ্যাসের মতো বের হয়, বুদবুদ আকারে বের হচ্ছে কি এরকম আমরা দেখতে পারবো যখন ব্যাটারির সাথে সংযুক্ত করব। ব্যাটারির সাথে সংযুক্ত করলে এরকম গ্যাসের বুদবুদ দেখতে পাওয়া যাচ্ছে কি, এরকম একটা প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে বুদবুদ দেখা যাচ্ছে। তাহলে বুদবুদ দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এর কারণ হলো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বিয়োজিত হয়ে, এখন দেখো এই যে এইটা কি কারণে এই গ্যাসটা বুদবুদ আকারে বের হয়? সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড ছিল খাবার লবণ, এই সোডিয়াম ক্লোরাইড কি হয়েছে? বিয়োজিত হয়েছে। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে দেখো ক্লোরিন আর সোডিয়াম আলাদা হয়ে গেছে। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি হয়েছে? সোডিয়াম ধনাত্মক আয়ন, সোডিয়াম হচ্ছে ধনাত্মক আর হচ্ছে ক্লোরিন ঋণাত্মক। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন কি হয়ে বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন আর ঋণাত্মক ক্লোরিন আয়ন গঠিত হয়েছে। এখন দেখো বা উৎপন্ন হয়েছে। এখন এই যে বিক্রিয়াটা, তো দেখো আমি এটা দিলাম, আবার এটা এভাবেও দিতে পারি। কেন দিব? দেখো আমাদের বইয়ে এভাবে দিয়েছে। এটার কারণ হচ্ছে যে যখন সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি হয়েছে? সোডিয়াম এবং ক্লোরিন আয়ন উৎপন্ন হয়েছে। সোডিয়াম ধনাত্মক আয়ন, ক্লোরিন ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়েছে। আবার যখন সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হইলে তখন সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এই জন্য এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন। এই বিক্রিয়াটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। এইভাবে যদি তীর চিহ্ন থাকে তখন তোমরা মনে করবে এটা উভয়মুখী, অর্থাৎ বিয়োজিত হয়ে সোডিয়াম ক্লোরাইড, আবার সোডিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। অর্থাৎ দুইভাবেই বিয়োজিত হলে এটা হবে, আবার দুইটা যুক্ত হলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ যদি সংযোজন বিক্রিয়া হয় তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আবার যখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন হবে তখন বিয়োজন বিক্রিয়া হবে। তা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের পরের অংশটা কি আছে, যে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে, এই যে আমরা এখানে যখন ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নের অ্যানোডের দিকে অগ্রসর হয়। এখন যখন এই যে বিয়োজিত হয়ে কি করবে? যে এই যে আয়নগুলো, অর্থাৎ দেখো বিয়োজিত হয়ে সংযুক্ত হয়ে দ্রবীভূত লবণের মধ্যে দিয়ে, এই যে দ্রবীভূত যে লবণ ছিল এই লবণের মধ্যে দিয়ে হাইড্রোক্সিল আয়ন ও ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে অগ্রসর হবে। এই যে দেখেন এখানে কি বলা হয়েছে? OH হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এই অর্থাৎ লবণের দ্রবণ থেকে কিভাবে অগ্রসর হবে? এই যে দেখো এটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। কি কারণে দেখা হয়েছে? যে এটার দিকে অগ্রসর হচ্ছে, হাইড্রোক্সিল আয়ন অগ্রসর হচ্ছে আর ক্লোরিন বা ক্লোরাইড আয়ন অগ্রসর হচ্ছে। তাহলে অগ্রসর অ্যানোডের দিকে, কোন দিকে অগ্রসর হচ্ছে? দেখো এটা হচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোডের দিকে তীর চিহ্ন আছে, তার মানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কি যে এটা অ্যানোডের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা,
ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে, অর্থাৎ এই যে ক্লোরিন দেখো বা ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে গিয়ে ক্লোরিন গ্যাস, অ্যানোডের দিকে গিয়ে কি হবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। ক্লোরিন গ্যাস প্রথম হচ্ছে ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণু হইল, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু, পরমাণু। তাহলে ক্লোরিন পরমাণু, এখন একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন দেখো Cl2 অর্থাৎ ক্লোরিন গ্যাস সৃষ্টি করছে। Cl2 হচ্ছে ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাসের সৃষ্টি করছে, বেরিয়ে হয়ে ক্লোরিন গ্যাস সৃষ্টি হবে। তো এই হচ্ছে আমাদের এখানে দেখো এই ক্লোরাইড আয়ন যখন হয়েছে, এখান থেকে আমরা কি বলতে পারছি, দেখো যে বলা হচ্ছে ক্লোরিন আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, তাই আমরা অ্যানোডে গ্যাসের বুদবুদ দেখতে পাই। এই কারণে এই যে এখানে যে ফোঁটা ফোঁটা অর্থাৎ বুদবুদ আকারে দিয়ে বুঝাইছি, অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে দেখে এখানে বুদবুদ দেখা যাচ্ছে। এরপর বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন, এই যে দেখো বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন কোন দিকে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন ক্যাথোডের, দেখো এই যে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে, এটা কি ক্যাথোড না, ক্যাথোডের দিকে অগ্রসর হচ্ছে। হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হচ্ছে, ক্যাথোডের দিকে রাসায়নিক বিক্রিয়ার ফলে, অর্থাৎ এখানে এসে সে আবার কি করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অর্থাৎ এখানে আমি আরেকটা লিখি হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন প্লাস, তাহলে হাইড্রোজেন কি হবে, ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন, আবার হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা হলো হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন সরি এটা প্লাস দাও, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন এই হাইড্রোজেন গ্যাস যখন এখানে উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্নের ফলেই কিন্তু এখানে বুদবুদ আকারে দেখা যাচ্ছে, ক্যাথোডে বুদবুদ আকার দেখা যাচ্ছে। তাহলে কেন বুদবুদ আকার দেখা যাচ্ছে, যে এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে দেখে বুদবুদ আকার দেখা যাচ্ছে, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে দেখে বুদবুদ আকার দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ক্যাথোডে ক্লোরিন গ্যাস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে, কারণ এখানে বিদ্যুৎ প্রবাহ করছি কি দিয়ে, ব্যাটারি দিয়ে, প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। এই দ্রবণের মধ্যে কি থেকে যাবে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ NaOH, এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, এটা ওই দ্রবণের মধ্যে থেকে যাবে। যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তখন তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এই সংজ্ঞাটাও আমাদের পড়তে হবে। তো দেখেন এখানে আমাদের মূল বিষয়বস্তুটা একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা, তাহলেই পারবেন যে কখন কোন গ্যাসটা উৎপন্ন হয়। আর এখানে কি কি প্রয়োজনীয় উপকরণ ছিল, ব্যাটারি, তামার তার, দুটি জিঙ্কদণ্ড, পানি, লবণ, একটি কাঁচপাত্র। পদ্ধতি, 300 মিলিলিটার পানি নেব, এর মধ্যে 300 মিলিলিটার পানি নিয়ে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিব, নিয়ে এটার সাথে তামার তার দ্বারা ব্যাটারি দ্বারা সংযুক্ত করব। ব্যাটারি দ্বারা সংযুক্ত করার পরে কি হলো, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম ধনাত্মক আর হচ্ছে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। পরিণত হওয়ার পর ক্লোরিন, প্রথমে ক্লোরিন পরমাণু সৃষ্টি করলো, আবার একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। গ্যাস উৎপন্ন হওয়ার কারণে এখানে বুদবুদ আকার দেখা যাচ্ছে। এরপরে এখানে এসে এই যে পানি এখানে বিয়োজনের ফলে কি হয়েছে, যে হাইড্রোক্সিল, একটা হচ্ছে OH আর হচ্ছে এইচ, হাইড্রোক্সিল আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা কোথার দিকে যাচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে, আর একটা ক্যাথোডের দিকে যাচ্ছে। যে এরা এখানে আবার হাইড্রোজেন পরমাণু যুক্ত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। যখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে তখন এখানে বুদবুদ আকার সৃষ্টি হয়েছে। তা এই ছিল আমাদের এই অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের যে আমাদের বইয়ে যেভাবে ব্যাখ্যাটা আছে তার ব্যাখ্যার উপরে সামান্য একটা আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর লাইক কমেন্ট শেয়ার তো করবাই। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।